বাইরে মারামারি, বাইরে ধস্তাধস্তি, বাইরে তর্ক বিতর্ক যাই হোক না কেন, সন্দেশখালি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। আর এর মধ্যে শিবু হাজরার গ্রেফতারির দাবি নিয়ে প্রচুর পোস্টার পড়ল। দেখুন। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি বুধবার থেকে এখানকার 7টা গ্রাম পঞ্চায়েতের 19টি জায়গায় জারি 144 ধারা। এরই মধ্যে ছন্দে ফেরার পথে সন্দেশখালি। শুক্রবার থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের অন্য জায়গাগুলির মতো এখানেও পরীক্ষার্থীদের চেনা ভিড়। সন্দেশখালি ফেরিঘাটের কাছে রাধারানী হাই স্কুল, এখানেই 5টা স্কুলের সিট পড়েছে। স্কুলগুলি আশপাশের দ্বীপে, তাই নৌকো করেই পরীক্ষা কেন্দ্রের পড়ুয়ারা। মোটামুটি ভালো লাগছে। হ্যাঁ, নিরাপত্তা অনেক আটো ভাবে আছে এবং মানুষ নির্বিঘ্নে পার হচ্ছে খেয়া পারাপার। আমরা এসেছি ভালোভাবে এসেছি, আমি আমার ছেলে দুজনে ভালোভাবে এসেছি। এখানে নজর রাখা হচ্ছে, অ্যানাউন্সমেন্ট করিয়েছিলাম যে যারা যারা পরীক্ষা প্রার্থী আছেন তারা এসে পরীক্ষা দিতে পারে, ওদের গার্ডিয়ানসরাও আসতে পারে, ওটাতে কোনো আমরা বাধা দিব না। তো বাইরের কোনো কেউ না এলেই হলো। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে নানা অভিযোগে সুর চড়িয়েছে স্থানীয়দের একাংশ। এবার শিবু হাজরার গ্রেফতারির দাবিতে পড়ল পোস্টার সন্দেশখালীর কলোনি পাড়ায়। শিবু হাজরা আর সাজান সিং, উত্তম তো গ্রেফতার হয়ে গেছে, এই দুটোকে গ্রেফতার করতে হবে। এটা যে কে দিয়েছে সেটা আমরা ঠিক বলতে পারছি না, তবে যেও না একজন দিয়েছে। এদিনও সন্দেশখালী যায় মহিলা পুলিশের বিশেষ দল, নেতৃত্বে ডিআইজি সিআইডি এবং ডিআইজি এসটিএফ। গত বুধবার শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার মুরগির খামারে আগুন ধরিয়ে দেওয়া হয়। জেলিয়াখালীতে সেই খামারে যান ডিআইজি সিআইডি। খামারের পাশেই গ্রাম। ডিআইজি সিআইডি কথা বলেন স্থানীয়দের সঙ্গে, শোনেন অভিযোগ। মহিলাদের সাথে এরকম কাউকে আপনি জানেন বা চেনেন? আমি যাই না বাড়িতে। নারী নির্যাতন বলতে যেটা আমরা যৌন নির্যাতন হয়েছে বলে যেটা, সেরকম কোনো সরাসরি কোনো কমপ্লেন তাদের সাথে হয়েছে বলে কোনো ব্যক্তি ডাইরেক্টলি আমাদের দেয়নি। তারা ভয়ে আছে, এটাই হচ্ছে এদের মেন বক্তব্য। আদৌতেও কি তারা নির্যাতিত হয়েছেন, নাকি তারা অন্য কারো নির্যাতনের কথা তারা শুনেছেন, শুনে তারা অভিযোগ করছেন? এই বিষয়টি আরো স্পষ্ট হতে চাইছেন পুলিশ কর্তারা। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, সন্দেশখালী।